আচ্ছা ঠিক আছে, আমি না হয় জানি না। আচ্ছা তুমি তো জানো যে মোহরের সাথে ওই অফিসারের ওই এসিপির বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি তো নিজেই অনেককে বলেছো, বলনি? তো না মানে তাই বলছি, মানে এটা তো হবে না যে মোহর ওই ওই বিয়ের সম্পর্কটা ভেঙে তোমার কাছে আসবে, তাই না? আর যদি আসেও সেটা কি খুব খুব ঠিক কাজ হবে? না মানে একজন লোক বিশ্বাস করে তার উডবি ওয়াইফকে এভাবে ছেড়ে রেখে দিয়েছে। এই জন্য তো নয় যে অন্য আরেকজন মানুষ সবকিছু জানার পরও তার উডবি ওয়াইফকে টার্গেট করবে, তাই না? চেষ্টা, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শঙ্খ, তুমি একটা কাজ করতে পারো আর আমি সেটা বললেই ভুল, সেটা বললেই দোষ, তাই আবার হয় নাকি? মোহর, তোর এবার কিন্তু দারুণ রেজাল্ট হয়েছে। ছাড় না ওসব কথা। এই মোহর, ওই দেখ শঙ্খ স্যার। শুধু স্যারকেই দেখলি, ম্যামকে পাশে দেখলি না? না মানে ওই আর কি। শোন, তোকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমার সাথে যদি বন্ধুত্ব রাখতে হয় না, তাহলে এই বিষয়ে তুই আমাকে কোনোদিনও কোনো কথা বলবি না। ওই লোকটার সম্পর্কে আমি কোনোদিনও কোনো কথা শুনতে চাই না। মোহর, মোহর শোন না, আজকে তো আমাদের সবার রেজাল্ট বেরিয়েছে আর তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। অবশ্য আমরা সবাই জানতাম যে তুই ফার্স্ট ক্লাস পাবি, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু মোহর দেখ, আর আমিও পাশ করে গেছি, আর আমিও কিন্তু খারাপ নম্বর পাইনি। আজকে এই আনন্দের দিনে আমরা কোনো রকম ভাবে কোনো ঝগড়াঝাটি করব না। আমি তো প্রথমে তাই চেয়েছিলাম, কিন্তু শুরুটা তুই করলি কেন? বলতে গেলি বলতো? স্যারকে দেখলাম তাই বললাম তোকে। আসার সময় তুই এই যে কত মানুষকে দেখলি, তাদের ব্যাপারে কিছু বললি? তাহলে স্যারের ব্যাপারে কেন বলতে গেলি? শোন, তুই তো জানিস ওই মানুষটার সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। ওই মানুষটার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। সরি রে মোহর, তোকে আর কখনো বলবো না এভাবে। তোমাকে একটা কথা চেষ্টা পরিষ্কার করে জানিয়ে রাখি, আমি মোহর বসুকে ভালোবাসি। I just love that guy. ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যেন আমি ওকে ভালোবাসি। আমি ওকে অন্ধের মতো ভালোবাসি। আমি জানি ওর সাথে আমার কখনো দেখা হবে, তাও আমি ওকে ভালোবাসি। আমার এই ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নেবার কোনো পথ নেই, চেষ্টা কোনো পথ নেই। কয়েকটা কথা বলি শঙ্খ, তুমি যেটা আমার সাথে করছো না, এটা অপমান, এটা চূড়ান্ত অসম্মান করা। একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে আশীর্বাদ পর্ব শেষ করে তাকে তুমি এখন বলছো যে তোমার পক্ষে বিয়েটা করা সম্ভবই নয়। এর জন্য কিন্তু যত দূর যেতে হয় আমি যাব, দরকার হলে প্রশাসনের সাহায্য নেব। শুধু আমি একটা মেয়ে বলে কিন্তু এতটা অপমান করার অধিকার থাকে না। না কি বলে তুমি? প্রশাসন দেখাচ্ছ আমাকে? কি করব বলো শঙ্খ, আমি তো হেল্পলেস, আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমাদের আশীর্বাদ হয়ে গেছে, আমার পরিবারের প্রত্যেকটা লোক জানে, পরিবার তো বাদ দিলাম, কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট জানে তোমার বোনেরা এই কলেজে পড়ে। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে, সমস্ত বুকিং হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমাকে বলছো যে তুমি বিয়েটা করতে পারবে না। এটা তো এক ধরনের চিটিং, এটাকে তো তঞ্চকতা বলে শঙ্খ, এটা তো লোক ঠকানো। আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে কিন্তু এটা মেনে নেব না শঙ্খ। আমি ঠকে যেতে রাজি নই শঙ্খ, তুমি কিন্তু আমাকে এইভাবে ঠকিয়ে একদম পার পেয়ে যাবে না। শোনো চেষ্টা, তোমার একটা কথা বলে, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিও। কি হবে? না না কি হবে তুমি আমাকে বলো, তুমি আমাকে ধরিয়ে দেবে, আমাকে পুলিশ নিয়ে যাবে, আমার জেল হবে, এর বেশি তো কিছু না। হোয়াট নেক্সট? কি হবে? আমার তো যাবজ্জীবন হবে না, আমাকে ড্যামারেজ দিতে বলা হতে পারে। শোনো চেষ্টা, আমি কিন্তু যে কোনো ড্যামারেজ দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু বিয়েটা আমি করতে পারবো না।
শঙ্খ, তুমি যা বলো দায়িত্ব নিয়ে বলো, ভেবে বলো কিন্তু। চেষ্টা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ভেবে বলছি। চেষ্টা যে কথাটা আমি কাউকে বলবো না ভেবেছিলাম, অ্যাটলিস্ট তোমাকে আমি সেই কথাটা জানিয়ে রাখছি। চেষ্টা আমার যেহেতু ভিসা আছে, আমি আর কিছুদিনের মধ্যে মেবি 7 days, only 7 days মধ্যে আমি কিন্তু বিদেশে চলে যাব। আমি এখানে থাকবো না। চল তো। তুমি এই মোহর বসুকে নিয়ে বিদেশে যাওয়ার কথা ভাবছো, তাই না? চেষ্টা আমি কোনোদিন কোনো অনৈতিক কাজ করিনি, আজও কোনো অনৈতিক কাজ করবো না। মোহরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, ইউ নো ভেরি ওয়েল। হ্যাঁ, ওর জীবনটা ওর, আমার জীবনটা আমার। আমি এখানে আর থাকবো না। চেষ্টা আমি বিদেশ চলে যাব। আমি বিদেশে গিয়ে পড়াবো। আমার এখানে ভালো লাগছে না, ট্রাস্ট মি। আমি পারছি না, আমার ভালো লাগছে না। আমার জীবনটা নিয়ে ভেবে ছেলে খেলা করো না শঙ্খ, আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। চেষ্টা আজকে দিনটা ভারী অন্যরকমের। আজকে ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। আই হ্যাভ অলরেডি টেকেন মাই ডিসিশন and that's fine. আমি চিরকাল নিজের ডিসিশনটা নিজে নিয়েছি, আজকেও নিজের ডিসিশনটা নিজেই নেব। তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে আটকাও, তোমার যদি মনে হয় যে তুমি আমাকে জেলে ভরে দেবে তুমি দিতে পারো। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান। আমার কোনো অবজেকশন নেই, আমি কোনো প্রতিবাদ করব না। তবে একটা কথা তোমার ভালো করে জেনে রাখা উচিত চেষ্টা, তোমার আর আমার বিয়েটা কিন্তু সম্ভব নয়। এই বিয়েটা হবে না। তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ শঙ্খ? শুধুমাত্র এই মেয়েটার জন্য? ওই মেয়েটার জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, তাই না? চেষ্টা এক মুহূর্তে, এক জীবনে দুটো মেয়েকে একসাথে ভালোবাসা যায় না, এটা আমি বুঝতে পেরেছি। আর এটা আমি যে মুহূর্তে বুঝতে পেরেছি, আমি সেই মুহূর্তে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছি। তাহলে তুমি এতদিন আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলেছো যে তোমার সাথে ওই মেয়েটার শুধুমাত্র টিচার স্টুডেন্টের সম্পর্ক? কেন বলেছো যে শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তুমি ওকে হেল্প করে গেছো? কেন মিথ্যে বলেছো তুমি আমাকে? চেষ্টা তখন আমি এটা নিজেও বুঝতে পারিনি। মিথ্যে কথা বলছো, ইউ আর লাইং। চেষ্টা শঙ্কর রায়চৌধুরীর কারুকে মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমি এই মেয়েটাকে ভালোবাসি। কাউকে ভালোবাসা অন্যায় না, কাউকে ভালোবাসা পাপ নয়। আমি নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি ওই মেয়েটাকে ভালোবাসি। তাতে তোমাদের যা মনে করা তোমরা তাই মনে করতে পারো। চেষ্টা আমার কিচ্ছু এসে যায় না। চেষ্টা এখন আমাকে বেরোতে হবে, আমার সময় নেই। তার কারণ আজকে আমাদের কলেজের রেজাল্ট আছে, ইউ নো। তাছাড়া আমাদের কলেজে আজকে ইকোনমিক্সে ইনসিডেন্টালি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কে? তোমার বোঝা ছিল চেষ্টা, none other than মোহর বসু। অন্তত আজকের দিনটা অ্যাটলিস্ট আজকে আমাকে রেজাল্টটা সেলিব্রেট করতে দাও। তাছাড়া সিস্টার আমাদের কলেজ থেকে 87% পাস করেছে। এছাড়া অনেকগুলো ফার্স্ট ক্লাসও আছে। তাই বিং এ টিচার আজকের দিনে এমন একটা শুভ দিনে এতগুলো ছেলে ফার্স্ট ক্লাস হয়েছে, এত ভালো রেজাল্ট হয়েছে, আমি কলেজের স্টুডেন্টদের নিয়ে মাথা ঘামাতে চাই, রেজাল্ট নিয়ে মাথা ঘামাতে চাই। তোমার সঙ্গে আমার সমস্যাটা ব্যক্তিগত, সেটা নিয়ে দাঁড়িয়ে আমি কলেজ প্রেমিসেসে কথা বলতে চাই না। থ্যাংক ইউ সিস্টার। তোমাকে আমি ছাড়বো না শঙ্খ, এটা ইগো ফাইট। ওই মেয়েটা মোহর বসু এভাবে জিতে যাবে এটা হতে পারে না। আমিও দেখি তুমি কিভাবে দেশ ছেড়ে চলে যাও। আমিও দেখি তুমি কিভাবে আমাকে বিয়ে না করে থাকতে পারো।
আজই আমি জেঠুমনিদের কাছে যাব। আজই গিয়ে আমি সব কথা বলবো, সব কথা। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা এবছর পরীক্ষার্থী ছিলেন। তোমরা এতক্ষণে লিস্ট থেকে নিশ্চয়ই সমস্ত কিছু জেনে গেছো, তাও তোমাদেরকে একটা অফিসিয়ালি জানানোর কথা। তাই তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের কলেজে এবারে 87% স্টুডেন্টস পাস করেছে এবং তার মধ্যে 12 জন ফার্স্ট ক্লাস পেয়েছে। অ্যান্ড হ্যাপি টু অ্যানাউন্স যে এবছরে ইউনিভার্সিটি টপার হয়েছে এবং ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছেন সে হচ্ছে মোহর বসু। কংগ্রেচুলেশন মোহর। আচ্ছা ঠিক আছে, আসতে। এই যে তুই এত অ্যানাউন্সমেন্ট করছিস শঙ্কর, তুই জানিস না যে দিয়া আর ময়ূরী কতটা খারাপ রেজাল্ট করেছে? ছোটকে এখনো এসব কথা বলে কি লাভ? দিয়া পাস করেছে আর ময়ূরী ব্যাক পেয়েছে। যেমন পড়েছে তেমন হয়েছে, এখন তো এসব বলে কোনো লাভ নেই।